এই কথাটা আমি প্রায় বলি, আমার যদি 10টা হাত থাকতো, বিশেষ করে সকালবেলা, তাহলে আমি দ্রুতই কাজগুলি সেরে নিতে পারতাম। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। 10 হাত আমার নাই থাকুক, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আল্লাহর রহমতে সব কিছু দ্রুতই সেরে নিতে পারি। আজকে কি রান্না করলাম কিছুই বলতে পারবো না, ছোটোখাটো অনেক রান্নাই সেরে নিয়েছি, তবে আমার রুটিনের কিছু অংশ এই ভিডিওতে তুলে ধরলাম। আমার টিফিন রেডি হয়ে গেল, মেয়ের জন্য নুডলস, আর এদিকে আমি কচু কেটে রেডি করে নিয়েছি। কচুমুখী দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করে নিব। টিফিন রেডি করা হলে মেয়েকে নিয়ে আবার আমি স্কুলে চলে গেলাম ফ্রেশ হয়ে, আর এর মধ্যে টিফিন টাইমের একটু ভিডিও করে নিলাম। দেখলাম মেয়েরা কেউ কিনে খাচ্ছে আর কেউ বা ঘরের খাবারে খেয়ে নিচ্ছে। বাসায় এসে দুপুরে আয়োজনটা আবার সেরে নিচ্ছি, তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে গিয়েছিলাম, এখন শুধু রান্নাটা বসিয়ে দিই। এই যে বেগুন ভাজাটা আমি সকালেই করে নিয়েছিলাম, আর মাছও সকালবেলা কেটে ফ্রিজে রেখে গিয়েছিলাম। এখন শুধু কচুরমুখিটা ভেজে রান্না করে নিচ্ছি। ইলিশ মাছটা যেহেতু ভেজে রান্না করব, সেই জন্য হলুদ আর লবণ মাখিয়ে একটু ভেজে নিব। আর এদিকে কচুরমুখিও আমি লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজগুলি ব্রাউন হয়ে এলে আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে ভেজে রাখা কচুরমুখিগুলি দিয়ে দিলাম। এখন মশলার সাথে ঢেকে ভালোভাবে কচুরমুখিটা কষিয়ে নিচ্ছি। এদিকে বাজার থেকে মাছ কেটে নিয়ে এসেছে, একটু ধুয়ে ফ্রিজে গুছিয়ে রাখতে হবে। কচুরমুখিগুলি এক চুলায় ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢেকে, আর অন্য চুলায় মাছটাও ভেজে নিচ্ছি। অতিরিক্ত ভাজবো না, হালকা করে মাছটা একটু ভেজে নিব। তরকারিটা কষানোর পর পরিমাণ করে ঝোল দিয়ে দিয়েছি। একটু ঝোলটা বেশি দিতে হবে, যেহেতু সিদ্ধ হতে একটু সময় নিয়ে সিদ্ধ করে নিব। আর এদিকে তেলে রাখা জিরার গুঁড়োও দিয়ে দিলাম। কচুরমুখী মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সব মশলাই দেয়া হয়ে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্তই অপেক্ষা করা। কচুরমুখিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখনই নামিয়ে নিতে হবে। আর বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছে, প্রতিটা বাটা মাছই পেট ভর্তি ডিম। একটু হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে দিব, শুকনা ভাজাই খেয়ে নিবে আজকে। যেহেতু একটু তরকারি রান্না করা হয়ে গেছে, মাছটা একটু কড়া করে ভেজে দিলে ভাতের সাথে খেতে ভালোই লাগবে। এই হলো আমাদের গৃহিণীদের নিত্যদিনের কাজ। আর অফ ক্যামেরাতে তো কত রকম কাজ করে নিতেই হয়। আসলে মজার মজার খাবার খেতে হলে রান্না বান্না কাজকর্ম তো করে নিতেই হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।